24 সাল আসতে না আসতে কিন্তু 24 সালের স্মার্টফোন এসে পড়েছে, রাইট? টেকনো নতুন একটি স্মার্টফোন রিলিজ করেছে, টেকনো স্পার্ক গো 2024। এই স্মার্টফোনটির বাজার মূল্য হচ্ছে 10,690 টাকা, মানে 10,700 টাকা। 2024 সালের স্মার্টফোন, বাট এখনই আপনি চাইলে মার্কেটে পেয়ে যাবেন। সো কথা হচ্ছে 2024 সালের এই যে স্মার্টফোনটি নিয়ে আসলো তারা, প্রাইস ভার্সেস কনফিগার কেমন ছিল, কতটুকু পারফেক্ট ছিল এবং ইনবক্সে তারা কি কি রেখেছে ডিটেইলে আমরা আলোচনা করার চেষ্টা করব, ভালো দিক মন্দ দিক তুলে ধরবো। এবং এখানে 8GB র্যাম আমরা দেখতে পাবো, ডাইনামিক আইল্যান্ড দেখতে পাচ্ছি, ডিজাইন সুপার লেভেলের ছিল, আর ডিটেইলে আমরা তো আলোচনা করব। সো আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ টেক বাবা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো কথা না বেরিয়ে চলেন আমরা ফোনটা আনবক্স করি। যদিও এই ফোনটি আগে আনবক্স করা ছিল, এখন আমরা নাটক করব সবসময় যেমনটা করে থাকি। সো আনবক্স করার পর প্রথমে আমরা পেয়ে যাব স্মার্টফোন, রাইট? স্মার্টফোনটা নিয়ে আমরা পরে কথা বলবো, একটা পাশে রেখে দিই। আর একটু ভিতরে যদি ঢুকি তাহলে আমরা পেয়ে যাব একটি ব্যাক কভার, সিলিকনের ব্যাক কভার, খুবই শক্তপোক্ত, খুবই সুন্দর একটি ব্যাক কভার। এরপর আমরা পেয়ে যাব ডকুমেন্টস, যাকে বলা হয় ওয়ারেন্টি কার্ড। এখানে কিন্তু আপনি 13 মাস ওয়ারেন্টি পাবেন, রাইট? এবং আমরা পেয়ে যাব একটি টাইপ সি ইউএসবি কেবল, শক্তপোক্ত, বেশ বড় সড়ো। আর সাথে রয়েছে একটি অ্যাডাপ্টার, 10 ওয়াটের অ্যাডাপ্টার পাচ্ছি নিঃসন্দেহে এখানে। আর সাথে থাকবে সিম ইজেক্টর। সো আনবক্সের সোনার বাংলাদেশ এগুলোই ছিল ইনবক্সে। চলেন আমরা স্মার্টফোনে চলে যাই এগুলো রেখে। সো স্মার্টফোনটি এখন আমাদের হাতে। যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি বা বডি স্ট্রাকচার নিয়ে, আসলে ডিজাইনটা কেমন ছিল, এই ফোনটির দিকে তাকালে কিন্তু মনে পড়ে যে আমাদের অতীতের কথা। যেমন ইনফিনিক্স স্মার্ট 8, যে স্মার্টফোনটি নিয়ে আমরা কথা বলেছি, ফুল রিভিউ আনবক্স রয়েছে, না দেখে থাকলে দেখে নেবেন, তার সাথে মিলে যায়। এবং আইটেল A17 এই স্মার্টফোনটির সাথেও কিন্তু মিলে যায় ডিজাইনের দিক থেকে, এবং কনফিগার অনেকখানি মিলে যাবে। যখন আপনি ফুল ভিডিও দেখবেন তখন আসলে ক্লিয়ার হয়ে যাবেন। আর প্রতিটি স্মার্টফোনের কিন্তু রিভিউ আনবক্স আমাদের চ্যানেলে রয়েছে, দেখে নেবেন। সো যেমনটা বলেছি, পলিকার্বনেট ফাইবার প্লাস্টিক পাচ্ছি, সাইড বাম্পার সেখানেও প্লাস্টিক। সো টি লেভেলের একটি স্মার্টফোনে বডি স্ট্রাকচার যেমন হয়ে থাকে ঠিক তেমনটাই এখানে, বাট কালার কন্ট্রাস্ট এবং ডিজাইন যেমনটা বলেছি এই প্রাইস পয়েন্টে আসলে ভালো ছিল। এবং সানলাইটে যখন যাবেন আরো বেশি গ্লোসি মনে হবে, আরো বেশি শাইনিং মনে হবে। এবং এই ফোনটি যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে। এখানে আমরা থিকনেস পাচ্ছি 8.55 mm, তার মানে লং টাইম যদি হাতে গ্রিপ করেন বোর ফিল করবেন না। সো হ্যান্ড ফিল, হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো ছিল। আর ডিসপ্লের দিকে যদি আমরা তাকাই, এখানে বেশ বড় সড়ো একটি আমরা ডিসপ্লে পাচ্ছি, 6.6 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং পিপিআই 267 পাঁচল একটি ডিসপ্লে পাচ্ছিলাম। যদিও আমরা পাঁচল পাচ্ছি, এটা ওয়েল, এই প্রাইস পয়েন্টে পাঁচল যথেষ্ট ভালো ছিল। বাট স্ক্রিন টু বডি রেশিও আমার কাছে বেশ বড় মনে হচ্ছে। এই যে শেষের চিনটা একটু বেশি বড়ই মনে হচ্ছে, চাইলে তারা একটু ন্যারো রাখতে পারতো, বাট এন্ট্রি লেভেলের ফোনগুলো এগুলো কম্প্রোমাইজ করা যেতে পারে। টাচ রেসপন্স, কালার কন্ট্রাস্ট ওকে লেভেলের ছিল, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এই প্রাইস পয়েন্টে। বাট যখন আমরা ডিসপ্লে দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকি, আমার কাছে মনে হচ্ছে একটু হলদে যে ব্যাপারটা আছে, হলদে ভাবটা একটু বেশি চলে আসে। আমরা সাধারণত ডিসপ্লে গুলো একটু হোয়াইট দেখে থাকি, বাট এখানে একটা হলদে একটা ব্যাপার কাজ করে। ডিসপ্লের কথা যখন বলি তখনই কিন্তু চলে আসে ডাইনামিক আইল্যান্ড নিয়ে। যদিও এটি আইফোনের ভাষা, বাট টেকনোর ভাষায় এর নাম হচ্ছে ডাইনামিক পোর্ট। সো এখানটায় আপনি যখন পাঁচ হোল্ডার দিকে একটু খেয়াল করবেন, আপনার যখন নোটিফিকেশন আসবে বা হচ্ছে আপনি যখন ফোনটা চার্জ করবেন বা হচ্ছে কল আসবে, তখন এই পাঁচ হোল্ডার একটু বড় হয়ে যাবে। প্রিভিয়াস সময় আমরা যেমনটা দেখেছি আইটেল A17 অথবা ইনফিনিক্স স্মার্ট 8। সো এই তিনটি স্মার্টফোনে সেম ফিচার পাচ্ছেন, যেমনটা বলেছিলাম শুরুতে যে এই কনফিগার গুলো কিছু কিছু মিলে যাবে আসলে। সো এখানে ডাইনামিক পোর্ট পাচ্ছেন, এটা নিঃসন্দেহে চমৎকার একটি বিষয় ছিল। এই ফোনটিকে আরো বেশি প্রিমিয়াম মনে হবে। এর এক পাশে যদি আমরা তাকাই, এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। সো 10,000 টাকা 11,000 টাকায় সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট বেটার ছিল এবং রেসপন্স মোটামুটি ভালো ছিল, ওকে লেভেলের ছিল, চালিয়ে নেওয়ার মতো। এবং ফেস আনলক সেটা তো পাবেনই। আর পাওয়ার বাটনের সাথে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার, যেটা দিয়ে আপনি ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর এটা কিন্তু আপনি ডিটিএস পাচ্ছেন, তার মানে এখানে ডুয়েল স্টুডিও স্পিকার। সো সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন। যদি আপনি মিউজিক লাভার হয়ে থাকেন, এটা আপনার জন্য চমৎকার একটি অপশন হতে পারে। ঠিক উপরে যদি আমরা তাকাই তাহলে এখানে একটা স্পিকার পাচ্ছি এবং অপোজিটে আমরা পেয়ে যাব সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান একটি এসডি কার্ডও ইউজ করতে পারবেন। একদম শেষের ভাগে আমরা যদি চলে যাই, সেখানে আরো একটা স্পিকার পাচ্ছি এবং চার্জিং জ্যাক পাচ্ছি এবং ইয়ারফোন জ্যাক পাচ্ছি। আর চার্জিং জ্যাক যেটা টাইপ সি পোর্ট, নিঃসন্দেহে এটা কিন্তু ভালো একটা বিষয়। এটা কিন্তু আমরা একটি ভেরিয়েন্টই পাবো। ভিডিওর শুরুতে যেমনটা বলেছি 8GB র্যাম, বাট 4GB সাথে আরো 4GB অ্যাড করা যাবে, সেক্ষেত্রে 8GB র্যাম পাচ্ছেন এবং 8GB র্যামের সাথে পাচ্ছেন 64GB স্টোরেজ। সো মাল্টিপল আপনি যদি কাজ করতে চান, মোটামুটি এভারেজ একটি পারফরমেন্স আপনি পাবেন। বাট
চার-পাঁচটা অ্যাপ নিয়ে যদি দীর্ঘ সময় কাজ করতে চান তাহলে অবশ্যই ল্যাগ বা স্লো দেখা আপনি পেয়ে যাবেন। আর এই র্যাম রোমের পাশাপাশি তারা দিচ্ছে ইনুসোকের এন্ট্রি লেভেলের একটি চিপসেট, যেটি হচ্ছে ইনুসোকের টি সিরিজের T606 12 nm এর একটি চিপসেট পাচ্ছেন অক্টা কোর। সো এন্ট্রি লেভেলের ইউজার যারা রয়েছেন তাদের জন্য এই প্রসেসরটি পারফেক্ট হতে পারে, বাট আমি বলবো এই প্রাইস পয়েন্টে আর 400 টাকা বাড়িয়ে 11,000 টাকা করে যদি 4 GB 128 GB দিত তাহলে জিনিসটা জাস্ট ওয়াও লেভেলের হয়ে যেত এবং কনফিগারটা আমার কাছে যৌক্তিক মনে হতো। আর ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, এখানে ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 13 মেগাপিক্সেল, সাথে আরো একটি এআই সেন্সর আমরা পেয়ে যাচ্ছি। সো 13 মেগাপিক্সেলের আউটপুট কেমন ছিল, কতটুকু আমরা পেয়েছি, আপনি যদি প্রপার লাইট কন্ডিশন আপনি ছবি তুলেন সেই ছবিগুলো ইজিলি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার আপনি কাজে লাগাতে পারবেন। এবং লো লাইটে যদি ছবি তুলেন মোটামুটি এভারেজ, একটু চালিয়ে নেওয়ার মতো, বাট সানলাইটে ছবি তুলে কালার কন্ট্রাস্ট আপনি প্রপার পাবেন, রেড কালারটা বেশি বুস্ট আপ হয়। সো এই কারণে ছবিগুলো কালারফুল মনে হয়। আর সেলফি ক্যামেরা আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল, নিঃসন্দেহে চমৎকার, কেননা এই প্রাইস পয়েন্টে সবাই কিন্তু 5 মেগাপিক্সেল দিচ্ছে। সো 8 মেগাপিক্সেলের ক্যামেরাও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল আপনি যদি সেলফি লাভার হয়ে থাকেন। অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি এবং 5000 mAh ব্যাটারি। আর 5000 mAh ব্যাটারির আউটপুট আমি বলবো যথেষ্ট ভালোই ছিল, কেননা এন্ট্রি লেভেলের ফোনগুলো কিন্তু আমরা পারফরমেন্স একটু ভালোই পেয়ে থাকি। সো এখানে আমরা পারফরমেন্সটা ভালো পেয়েছি। আপনি যদি অ্যাভারেজ ইউজার হন, একদিন অনায়াসে আপনি সাপোর্ট পাবেন, অলমোস্ট 1.5 দিন আপনার চলে যাবে। বাট উড়াধুরা লেভেলের ইউজার হলে দিনের শেষের ভাগে চার্জ দেওয়ার প্রয়োজন হবে, আর সাথে 10 ওয়াটের চার্জার, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ফোনটি ফুল চার্জ করতে অলমোস্ট আপনার 2 ঘন্টার আশেপাশে সময় লেগে যাবে। সো নিঃসন্দেহে এখানে আপনার সময় একটু ব্যয় করতে হবে। সো এখন ভিডিও শেষের কথা হচ্ছে যে আসলে এই স্মার্টফোনটি কতটুকু পারফেক্ট আপনার জন্য, এই ফোনটি কিনবেন কি কিনবেন না। আমি এক কথা বলবো, আপনার বাজেট যদি 10,000 টাকা বা 10,000 টাকার আশেপাশে হয়ে থাকে, মানে 10,500 বা হচ্ছে 10,700 বা 11,000 টাকাও হয়, এই ফোনটি অবশ্যই আপনি দেখতে পারেন, কেননা এখানে আমরা ডিজাইন ভালো পাচ্ছি, ডিসপ্লে ভালো পাচ্ছি এবং প্রসেসরটাও মোটামুটি ভালোই। 11,000 টাকা বা 10,000 টাকা যদি আপনার বাজেট থাকে, এই কথা যদি আপনি চিন্তা করেন, এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ছিল এবং ডাইনামিক পোর্ট ছিল, সবকিছু মিলিয়ে ওভারঅল একটি প্যাকেজ হতে পারে। বাট এই ফোনটি পারচেজ করলে কোথায় যাবেন? ডেসক্রিপশনে অবশ্যই ফোন নাম্বার, অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে আপনি যোগাযোগ করে নিতে পারেন। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে ভাই ব্রাদার, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, সেখানে আমরা আরো ডিটেইলে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো স্মার্টফোন নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।